এক বনের মধ্যে একসময় এক চতুর হরিণ আর এক ভয়ঙ্কর বাঘ বাস করত। বনের অন্যান্য প্রাণীরা বাঘের ভয়ে সর্বদা আতঙ্কে থাকত, আর হরিণ সে ছিল চতুর, দ্রুতগামী আর মজার কৌশলে ভরপুর। বাঘ বহুবার তাকে ধরতে গিয়েও ব্যর্থ হয়েছে। একদিন বাঘ ভাবল, এই হরিণটা যদি বনের মধ্যে থাকে তাহলে আমার সিংহাসন নড়বড়ে হয়ে যাবে। প্রতিদিন খাবার ধরতে গিয়ে আমাকে কষ্ট করতে হয়, কিন্তু এই হরিণ একবারও আমার ফাঁদে পড়ে না। এবার এর একটা শেষ দেখতেই হবে। বাঘ এবার হরিণকে ধরার জন্য একটি ধূর্ত চাল চালল। সে বনের সব প্রাণীদের ডেকে বলল, বন্ধুগণ, আমি বুঝতে পেরেছি এতদিন তোমরা আমাকে ভুল বুঝেছ। আমি আসলে ভয়ঙ্কর নই, আমি শুধু তোমাদের ভালো চাই। তাই আজ থেকে আমি নিরামিষ খাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আর আমি এই ঘোষণা করতে চাই যে আগামীকাল আমি এক বিশাল ভোজের আয়োজন করেছি, তোমরা সবাই আসবে। সব প্রাণীরা আশ্চর্য হয়ে গেল, বাঘ নিরামিষাশী হয়ে গেছে, এ তো এক অদ্ভুত ঘটনা। হরিণ বুঝতে পারল বাঘ নিশ্চয়ই কোনো চাল চালছে, কিন্তু সে ভাবল এবার বাঘের চাল বাঘের দিকে ফিরিয়ে দিতে হবে। পরের দিন সকালে সব প্রাণী একত্র হলো বাঘের গুহার কাছে। বাঘ এক বিশাল জায়গা জুড়ে খাবারের ব্যবস্থা করেছিল, কিন্তু হরিণ দূর থেকে সব লক্ষ্য করছিল। সে লক্ষ্য করলো বাঘ নিজে কিছু খাচ্ছে না, বরং সবাইকে খাওয়ার জন্য উৎসাহ দিচ্ছে। হরিণ তখন জোরে বলল, আরে বাগদা, তুমি নিজে তো কিছুই খাচ্ছ না, আমরা কিভাবে বিশ্বাস করব তুমি নিরামিষাশী হয়েছ? বাঘ একটু দ্বিধায় পড়ে গেল, কিন্তু তখনই বলল, আমি তো তোমাদের খাওয়ার আনন্দ দেখতে চাই, আমি পরে খাবো। হরিণ তখন মুচকি হেসে বলল, ঠিক আছে, তাহলে চলো আমরা একটা ছোট পরীক্ষা করি। তুমি যদি সত্যি নিরামিষাশী হয়ে থাকো তাহলে এক কাজ করো, আমার বন্ধু কচ্ছপটাকে জড়িয়ে ধরে দেখাও যে তুমি তাকে ভালোবাসো। বাঘ প্রথমে অবাক হলো, কিন্তু ভাবলো এতে কি সমস্যা। সে কচ্ছপকে কোলে তুলে নিল। ঠিক তখনই হরিণ চিৎকার করে বলল, বাঁচাও বাঁচাও, বাঘ কচ্ছপকে খেয়ে ফেলছে। কথা শুনে বনের অন্য প্রাণীরা ভয় পেয়ে গেল। সবাই মিলে বাঘটাকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দিল। বাঘ বুঝতে পারলো যে সে ধরা পড়ে গেছে। বাঘ রাগে গর্জন করলো, হরিণ, তুমি আমাকে আবার বোকা বানালে, এবার তোমাকে আমি ছেড়ে দেব না। কিন্তু ততক্ষণে হরিণ বনের ভেতর দৌড় লাগিয়েছে। বাঘ পেছনে তাড়া করলো, কিন্তু হরিণ এতটাই দ্রুত ছিল যে বাঘ তাকে ধরতেই পারল না। অবশেষে বাঘ পরাজিত হয়ে জঙ্গলের গভীরে চলে গেল, আর বনের প্রাণীরা হরিণের বুদ্ধির প্রশংসা করতে লাগলো। সেদিন থেকে বাঘ আর কোনোদিন বনের প্রাণীদের ধোঁকা দেওয়ার চেষ্টা করেনি, আর হরিণ তার চালাকির জন্য বনের সবচেয়ে জনপ্রিয় প্রাণী হয়ে উঠল।